হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। এই যে চা নিয়ে বসে পড়েছি। চায়ের সাথে যে কেক নিয়েছি, সানু আগে কেক নিয়ে বসে গেছে, এই যে খাচ্ছে। এর মনে হয় কেকটা খুব ভালো লাগছে। না হলে কিনা সানু মোটামুটি খেতে চায়নি খুব একটা, তো কেকটা খাচ্ছে। আজকে কি বলো তো, আনুর পাপ্পা দোকানে তাড়াতাড়ি চলে গেছে, চাটা খেয়ে চলে গেছে। তো আমার উপর পুরো ভার পড়ে গেছে, ওদেরকে স্নান করানো, ওদেরকে জামা পরানো, সমস্ত কিছু মানে আমার উপর ভার পড়ে গেছে। তাই পূজাটাও আমাকেই করতে হলো। তো একটা দরকারে তাড়াতাড়ি চলে গেছে দোকানে। তারপরে যে পূজা টুজা করে ওদেরকে স্নান করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে রান্নাতে চলে এসেছি। আজকে একটু ডিমার্টে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করেই করতে হচ্ছে। তো তাড়াতাড়ি চলে আসবে ও, ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না। তো বড়া ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর ডিমের ঝাল করব। বড়ার জন্যে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, এতে টমেটো দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার বাচ্চাগুলো খাবে, তাই আমি কাঁচা লঙ্কা এতে দিইনি। আর হচ্ছে যে লঙ্কা গুঁড়া একটু দিয়েছি, হলুদ গুঁড়া, ধনে পাউডার, এইসব দিয়ে মাখিয়ে, নুন দিয়ে মাখিয়ে যে বড়াটা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিতাম, কিন্তু এখন তো বাচ্চারা খায়, একটা খেলেও তবু তো খাবে, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কা মুখে পড়লে তো ওদেরকে বেশি ঝাল লাগবে। তো এইভাবেই আমি এখন করি। তো দুজনের ভার যদি আমার একার উপরে পড়ে কিনা প্রচুর কষ্ট হয়, কারণ কারণ ওদের স্নান করা থেকে, ওদেরকে খাওয়ানো থেকে, ওদের ঘুম পাড়ানো থেকে A to Z আমাকে যদি একা করতে, তারপরে তো আমার রান্নাবান্না আছে, ধোয়াধুয়ি, বাসন, ঘর মোছা, সমস্ত কিছু একা করতে হলে সন্ধ্যাকে যেন আমার শরীরে আর এনার্জি থাকেনি, একদম আমি কমজোর হয়ে যাই। তো কষ্ট হয়। তো কী করব, এইভাবেই চলতে হচ্ছে। 11 দিন তো করতেই হবে। তো প্রত্যেক দিন এরকম হয়নি, আজকে কিসের কাজের জন্যে হচ্ছে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, সেই জন্য চলে গেছে। তো আমাকে একাকেই এই যে সব কিছু করতে হচ্ছে তাড়াতাড়ি করে। তারপরে কী বলো তো, রান্না করতে করতে ওরা এত পেছনে এসে কান্নাকাটি করে, আর এই যে আমি যে এই এগুলো মাখাচ্ছি কিনা, ও আমার আগে দাঁড়িয়ে পড়েছে, আমাকে পিছনে ঠেলে দেয়। আমি এই যে হাতটাকে লম্বা করে মাখাচ্ছি কোনো রকম করে। ডিমটাতে তো নুন আর হলুদ মাখিয়ে, এই যে আগে তেলটা হচ্ছে পেঁয়াজ ভেজেছিলাম, তাই একটু কালো হয়ে গেছে, তো ওতেই আমি ডিমের ঝালটা করে নেব। ডিমটা যে ভেজে নিচ্ছি। আজকে তেমন একটা বেশি কিছু রান্না করব না, এই যে ডিমের ঝাল করব। আর আলু ভাতের জন্য যে পেঁয়াজও ভাজা করেছি আলু ভাতেটা মাখার জন্যে, তো আলু ভাতে আর ডিমের ঝাল। আর আনুর জন্য হয়েছে ডাল আলাদা, ডাল ভাত ওদের আলাদা হয়েছে, আর আমাদের এইগুলো। ওরা ডিমটা খায়, ওই ঝালেরই ডিম খাবে, সব কিছুই খাবে একটু একটু, তবে ওদের ডাল করছি, কারণ কি ডাল দিয়ে ভাতটা খাবে ওরা। কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে গেল। এই যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে একটু ভাজা করে নিয়ে এই যে নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে টমেটো আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তারপরে এবারে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে পাউডার, তো সব কিছু দিয়ে ভালো করে যে নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো একটু টমেটোটা আছে বলে একটু জল জলটা আছে, ওই জন্য একটু জল দিইনি, তো একটু ভালো করে ভেজে নিই আগে। তারপরে যে আমি কিনা টমেটো, পেঁয়াজ আর রসুনকে বেটে রেখেছিলাম, আগেই করে রেখেছি, কারণটা দেখাইনি। তো ওইটা একটু ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তো দেখবো মশলাটা কী হয়, গাঢ় গাঢ় হয় আর কি, নাহলে পাতলা বলে মনে হয়, একদম ফ্যানফ্যানানি। তো ওই বেটে করলে একটু ভালো হয়। তো বেশি তো লাগেনি, ওটা 2 চামচ দিলেই হয়ে যায়। তো আমি বেটে একটু রেখেই দিই, একবার দুবার রান্নায় মানে ইউজ করি। বাটলে মোটামুটি দুবার ইউজ করা যায়। তারপরে দেখো আমাদের আনু কী করছে, ডিমটাকে ভেজে রেখেছি, তো ও ডিম চাই খেতে খুব ভালোবাসে। তো ওই যে ভাজা করে এই রেখেছি, তো গরমে কিনা হাত দিয়েছে, যে ওই যে তাতা লাগছে ওকে। তো আমি আবার এগিয়ে দিলাম যে নে, তারপরে এই যে এগিয়ে দিতে ওই যে নিয়ে নিয়েছে। ওরা গরম বলে বলতে পারেনি, ওরা বলে তাতা, তো ওইটাই বলে, আমারও বলে বলে অভ্যাস হয়েছে তাতা তাতা করে। ডিমটা নিয়ে সিধা বেডের উপরে চলে গেছে পাপার কাছে। তো গিয়ে যে শানুকেও দেখাচ্ছে, তো শানুও কাঁধে লেগে গেছে, তো ওকে এবারে দিতে হবে। ওদেরকে আধখানা করে ডিম দিলে হবে না, ওদেরকে গোটা করে ডিম দিতে হবে, নাহলে এত কান্নাকাটি করবে। তা ওদের জন্য সব মানে গোনাগুনতি একটা একটা করেই নেওয়া হয়েছে। আমাদের রাত্রেবেলাও একটা একটা করে হবে, তাই
ওই যে দুজনকে দুটো দিয়ে দিয়েছি, ওই যে 4টা বেঁচে আছে, বুঝতে পারছো? এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের ঝালটা কিন্তু হয়ে গেছে। আর বেশি আর অতটা গাঢ় করবো নি, তো একটু পাতলাই থাকবে। তো দুবেলা করতে হবে, দুবেলাই খাবো আমরা। আর ওই যে ডিমার যাবো বলেছিলাম, তো এসে আর রান্না করতে ভালো লাগবে না, তাই দুবেলারই রান্না একবারে করে নিয়েছি। তারপরে যে আনুর পাপা চলে এসেছে, তো ওর জন্য আমি ভাতটা বেড়ে ফেলেছি। বড়া ভাজা, আলু ভাতে যে মাখানা হয়ে গেছে, পেঁয়াজ ভাজছিলাম বলছিলাম না, তো আলু ভাতে আর ডিমের ঝাল এই যে নিয়ে আমার আনুর পাপাকে দিয়ে দিলাম। ওই যে সে খেতে বসে গেছে, তো ওকে বললাম তুমি ডিমের ঝালটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো ওই যে ডিমের ঝালটা ঢেলে খেয়ে যে বলতেছে ভালো হয়েছে, বুঝতে পারছো? তারপর একটু রেস্ট নিয়ে ওদেরকে দুধ টুধ খাইয়ে এই যে বেরিয়ে পড়েছি, ডিমার্ট যাব। তো ওদেরকে জামা পরিয়ে দিয়েছি। ওদের জামা প্যান্ট পরাতেই কিনা আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, কারণ ওরা একদম ঝটপট পরবে নি, ওরা এদিক ছুটবে ওদিক ছুটবে। তারপরে ওদেরকে ধরে ধরে নিয়ে এসে জামা প্যান্ট পরাতে হয়। তারপরে যে বেরিয়ে পড়েছি, যে রিক্সাতে বসে পড়েছি। এই যে ডিমার্টে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে যে ট্রলি নিয়ে নিয়েছি একটা, আর এই যে দুজনকেই বসিয়ে দেবো। আনুকে বসিয়ে দেওয়া হয়েছে, আর সানু ওই যে কান্নাকাটি করছে, ও বসবে, তাই ওই যে ওকে নিচে এই যে এখানে বসিয়ে দিয়েছি, আর আনুকে যে উপরে বসিয়েছি। তো এইভাবেই আমরা ডিমার্টে গেলে, শপিং করতে গেলে, তো এইভাবেই দুজনকে বসিয়ে দিই। কোলে করে নিয়ে ঘুরতে খুবই অসুবিধা হয়। তো এই যে দুজনকে বসিয়ে, আর সানু যেখানে বসে আছে ওইখানেই একটা একটা করে মোটামুটি জিনিস রেখে দেবো। তো লাস্টে ওকে তুলে নেওয়া হবে আর কি। এই দেখো, ওকে এমন বসা নিচে পুরো চাপা হয়ে গেছে। তো লাস্টে ওকে আবার তুলে নেওয়া হলো, তোলা যাচ্ছিল না, জানো তো। আমি ভাবছি যে ও কিছু বলে না, তার মানে ওকে লাগেনি, কিছু হয়নি। ও মা, তারপরে দেখি যে ও একদম চাপা হয়ে গেছে। তারপরে দেখি না পাগুলো চাপা হয়ে গেছে। তো আমি তুলতে যাই, একদম তুলতে পারা যাচ্ছিল না, সামানগুলোকে আবার নিচে নামিয়ে তারপরে ওকে তুলতে হয়েছে। এই মাঠে যেদিকেই তাকাও কত সুন্দর সুন্দর জিনিস, যেন মনে হয় সবই নিয়ে নিই। এই যে কাপগুলো এত সুন্দর, কাপ বা আরও অন্যান্য জিনিসগুলো এত সুন্দর দেখতে। তো এই যে ডাব্বার সেট নিয়েছি, ডাব্বার 3টে ডাব্বার সেট। ঘরে কী বলো তো, স্টিলের ডাব্বা আছে, কিন্তু স্টিলের ডাব্বার ভিতরে কী কী রাখা আছে না আছে দেখতে পাওয়া যায়নি। আর এই প্লাস্টিকের ডাব্বাগুলোতে সব বাইরে থেকেই দেখতে পাওয়া যায়, তাই 3টে সেটের মানে ডাব্বা নিলাম। আর এই যে ঘরে চলে এসেছি। আরে কি করছিস তোরা? কি করছিস? মুড়ি লেগে আছে তোমাদের মুখে কেন? মুড়ি খাচ্ছিল আর এটা মস্তি হচ্ছে? হ্যাঁ, এইরকম। আরে লেগে গেছে, মাথায় লেগেছে তো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।